নমস্কার। আজকে সাপ্তাহিক রাশিফল আলোচনা করব, অর্থাৎ সপ্তাহের প্রথম মাসেরও প্রথম জুন মাস, অর্থাৎ 1 তারিখ থেকে 7 তারিখ সারাটা সপ্তাহ আপনাদের জন্য কেমন যাবে তার আগে একটু আলোচনা করে নিই গ্রহ রাশির সিচুয়েশন। এই সপ্তাহে কোন কোন গ্রহ তার সিচুয়েশন চেঞ্জ করছে। প্রথমেই বলি মেজর চেঞ্জ। এই সপ্তাহে মেজর চেঞ্জ হচ্ছে বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি তার মেজর চেঞ্জ উচ্চ রাশিতে দীর্ঘদিন পর, দীর্ঘ 12 বছর পর তার উচ্চ রাশিতে গমন করছে। কবে? 2 জুন ভোর 2:25 বৃহস্পতি কর্কট রাশিতে প্রবেশ করবে। অর্থাৎ বৃহস্পতি তার যে কর্কট রাশিতে উচ্চ রাশিতে প্রবেশ করবে তার জন্য কিন্তু হংস নামক রাজযোগ তৈরি করবে। হংস নামক রাজযোগ তৈরি করবে। সুতরাং এই যে বৃহস্পতির মানে প্রবেশ করবে 2রা জুন ভোরবেলা, আপনার রাশির জন্য কিন্তু কি প্রভাব বিস্তার করবে, অর্থাৎ 12 রাশির ক্ষেত্রে কিন্তু তার প্রভাব বিস্তার হবে। এই কারণে বলি, এবং এই সপ্তাহে মঙ্গল তার নিজ রাশিতে থেকে রুচক যোগ তৈরি করেছে, এবং আদার যে গ্রহ রাশি সেম সিচুয়েশন রয়েছে, তাতে কোনো ফ্যাক্টর নেই। আমি তো গ্রহ রাশির সিচুয়েশন আপনাদের কিছুটা ডিসকাশন করেইছিলাম মাসিক রাশি ফলে। অবশ্যই মাসিক রাশিফলটা ফলো করবেন জুন মাসে, খুবই ভাইটাল। আর খুব শীঘ্রই আপনাদের আমি বৃহস্পতির ট্রানজিট নিয়ে আলোচনা করব। বৃহস্পতির ট্রানজিট নিয়ে আলোচনা, সেটা অবশ্যই ফলো করবেন 12 রাশির ক্ষেত্রে কেমন যাবে। আজকে আলোচনা করি আপনার রাশির জন্য এই সপ্তাহটা কেমন যাবে। আপনার রাশির জন্য এই সপ্তাহে কেমন, এবং এই মাসে আমি লটারি রাশিফলটাও দেবো, সেটা আপনারা ফলো করবেন। যারা লটারি কেনার প্রতি খুব আগ্রহ আছেন, আমি জুন মাসেরটাও দিই এবং সাপ্তাহিকটাও দিই। জুন মাসে লটারি রাশিফলটাও দেবো, খুব ভাইটাল। তাহলে একাধিক গ্রহ তার সিচুয়েশন চেঞ্জ করবে, আপনার রাশির ক্ষেত্রে কি এফেক্ট হবে বা লটারির যোগ আছে কিনা। এবং আপনাদের যাদের ডেট অফ বার্থ দিয়ে আপনার প্রেডিকশন নিতে চাইছেন, আপনি এটাতে দিয়ে আপনি আপনার পেটা করে আপনি স্ক্রিনশটটা দিয়ে পাঠিয়ে দেবেন। আপনি ঠিক সময় মতো টাইমটা আপনার লিখে দেওয়া হবে, আপনি সেই সময় আপনি তার প্রেডিকশনটা পেয়ে যাবেন। বাকি রইল আপনার বাস্তু নিয়ে, যেটা খুব ভাইটাল। কারণ অনেকেই বলছেন, দাদা আপনি বলছেন বা সবাই বলছে বাস্তু এখন ডিমোলাইজ না করো, ঠিক করে। আমি তো 100% ঠিক কথা। আর যে ডাক্তারি জানে সে ট্রিটমেন্টটা জানে। একটা ওষুধ অ্যাপ্লাই না হলে অন্য ওষুধ তাকে অ্যাপ্লাই করা সিস্টেমটা আছে। সুতরাং ডিমোলাইজ যে করতেই হবে এমন কোনো কথা নেই, অপারেশন যে করতেই এমন কোনো কথা নেই। মেডিসিন দিয়েও কিন্তু অনেক রোগ, বড় বড় রোগ সারানো যায়। সুতরাং আপনাদের একটা কথাই বলি, যারা এই ধরনের কোনো প্রবলেম ফেস করছেন বাস্তুগত ব্যাপারে, উইদাউট ডিমোলাইজড আপনি কিন্তু আপনার রেকুলার 100% করার সুযোগ পাবেন। তার জন্য কি করতে হবে? আপনাকে আমার কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে হবে। আর যারা বলছেন দেশের বাইরে, তারা তো যোগাযোগ করছেন, যেমন সেম ভাবে সিস্টেমে আছে, সেই সিস্টেমে খালি বাংলাদেশের লোকে দেখে একটু ফ্যাক্টর হচ্ছে। আপনাদের ওখান থেকে আমাদের এখানে বিকাশের মাধ্যমে একটা প্রেরণার ব্যাপার, সেটা আমরা আমাদের ভারতবর্ষেতে সেই এটা যোগাযোগ ব্যবস্থাটা নেই। বা আদার্স যারা রয়েছেন বাংলাদেশ ছাড়া, তারা প্রত্যেকেই কিন্তু আমাকে ডলার বা কারেন্সির মাধ্যমে কিন্তু আমাকে পে করছে, আমরা আমাদের কিন্তু দিয়েও দিচ্ছি। যারা এই কনফিউশনটা রয়েছে, আপনাদের কনফিউশনটা কাটিয়ে ফেলুন। আপনি এই সিস্টেমে পে করবেন, এই সিস্টেমে আপনার সার্ভিসটা পেয়ে যাবেন। এমনকি তন্ত্র মাধ্যমে যে প্রতিকারটা, সেটাও আপনি ঘরে বসেই পেয়ে যাবেন। কোনো কষ্ট করে আপনার চেম্বারে ভিড় করে বসার দরকার নেই। দিনে আসবো না, রাত্রে আসবো না, দুপুরে আসবো, এমন টেনশনের কোনো দরকার নেই। যেই টাইমে আপনাকে বলা হবে এই সময় আপনি প্রেডিকশন পাবেন, ওই সময় তাতে মানে হয়তো 15 মিনিট আধ ঘন্টা পরে হয়তো হবে বা আগে হবে, তার মধ্যে আপনি পেয়ে যাবেন। চলুন তাহলে আলোচনা করি কর্কট রাশি। কর্কট রাশির এই সপ্তাহটা আপনার জন্য কি অপেক্ষা করে আছে। প্রথমে বলি শরীর স্বাস্থ্যের জায়গাটা। এই সপ্তাহে কিন্তু আপনার খাওয়া দাওয়ার প্রতি কন্ট্রোল রাখবেন, বেশি বাইরের খাবার, রিচ খাবার অ্যাভয়েড করবেন। পেটের প্রবলেম, অ্যালার্জি, ফুড পয়জন বা গরম খাবার, এগুলো একটু এড়িয়ে চলবেন।
অর্থাৎ জল বেশি করে বাইরে খাওয়ার অ্যাভয়েড করবেন, বেশি রিচ খাওয়া স্পাইসি খাওয়া অ্যাভয়েড করবেন, নাহলে পেটে একটু প্রবলেম হতে পারে। ওভারঅল কিন্তু আপনার শরীর স্বাস্থ্য ঠিকই থাকবে। আর্থিক জায়গাটা আপনার কিন্তু মানে সরকারি কোনো পারপাসে, সরকারি কোনো কাজে, সরকারি কোনো কাগজপত্রে আপনার খরচ হবে, ইলেকট্রিক পারপাসে খরচ হবে, অর্থাৎ আপনার কিন্তু খরচটা বেশি হলে ইনকাম হলেও খরচ কিন্তু আপনার হবে। ফ্যামিলি লাইফটা বলি, আপনার কিন্তু কোথাও ঘুরতে প্ল্যান করে কোনো অনুষ্ঠানে যাবেন, কোনো আত্মীয়র বাড়ি বা কোনো আত্মীয় আপনার বাড়িতে আসতে পারে। আপনার এই সপ্তাহে কিন্তু সন্তানের হেলথ নিয়ে ডিস্টার্ব হতে হয়, ফোড়া বলুন, ইএনটি প্রবলেম, এই ধরনের কোনো প্রবলেম হতে সন্তানের হেলথ নিয়ে। কেরিয়ার ক্ষেত্রে ভালো হবে, কে সন্তানের সাথে সম্পর্ক আপনার ভালো হবে। আপনার চাকরির জায়গায় সিনিয়র বা বসের সহযোগিতা পাবেন, এবং নতুন কোনো প্রজেক্ট চেঞ্জ হবে, সিনিয়র চেঞ্জ হতে পারে, আপনার ডিপার্টমেন্ট চেঞ্জ হতে পারে, অর্থাৎ সেরকম কোনো প্ল্যান হতে পারে। আপনাকে নিয়ে চিন্তা ভাবনা চলবে, পজিটিভ চিন্তা ভাবনা চলবে অফিসে। এবং আপনার ব্যবসার জায়গাটা কিন্তু সেল ভালো হবে, কাজেও ডেভেলপ আসবে, এবং আপনি যে ক্লায়েন্টটা ফিরে গেছে তারা আপনাকে ফিরে আসবে, নতুন কাস্টমার আসবে, এবং মার্কেটে আপনার আটকে থাকা অর্থ আপনি তুলতে পারবেন। দাম্পত্য লাইফে কিন্তু আপনার অ্যাডভেঞ্চার প্রিয় আপনি হবেন, আপনি কোথাও ঘুরতে যাবেন পার্টনারের সাথে, বা আপনার লাইফ পার্টনার বা লাভ পার্টনার যাই তার সাথে সম্ভব অনেক সময় কাটাবেন, কেনাকাটি করবেন, অত ওভারঅল কিন্তু আপনার ভালো যাবে। এর সাথে কোন কোন দিন আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। আপনাকে 4 তারিখ, 5 থেকে 6 তারিখ দুপুর পর্যন্ত আপনার জন্য ভালো। 4 তারিখ ভালো, 5 তারিখ ভালো, 6 তারিখ দুপুর পর্যন্ত দিনটা আপনার জন্য ভালো। 6 তারিখ দুপুর পর্যন্ত আপনার জন্য ভালো। বাকি দিনগুলো আপনাকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, অর্থাৎ 4-5 তারিখটা ভালো, 6 তারিখ দুপুর পর্যন্ত ভালো, বাকি সময়টা বা বাকি দিনগুলো আপনাকে একটু সতর্কতা অবলম্বন করলে ওভারঅল কিন্তু আপনার সারাটা সপ্তাহ ভালো কাটাতে পারবেন। এটা আপনাদের জন্য ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম। এর সাথে অবশ্যই আমার মাসিক রাশিফলটা ফলো করবেনই করবেন। কেন বলছি, মাসিক রাশিফলে সারাটা মাস আমি খুব মানে ইন্ডিভিজুয়াল ভাবে ডিসকাশন করেছি। ইন্ডিভিজুয়াল ডিসকাশন আপনার অবশ্যই এটা আপনাদের খুব উপকারে লাগবে, খুব উপকারে লাগবে। অবশ্যই এটা ফলো করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর যদি আপনারা যারা আমার অনলাইনে প্রেডিকশন নিচ্ছেন, যাদের কনফিউশন আছে, আমি বারবার বলি কোনো কনফিউশন দরকার নেই। এইটা আমার এই যে সামনে যে নাম্বারটা রয়েছে, এটাই আমার মানে অপরিবর্তনীয় নাম্বার, অর্থাৎ কোনো পরিবর্তন হবে না। এটাই আমার হোয়াটসঅ্যাপ, যারা আমাকে নিয়মিত হোয়াটসঅ্যাপ করেন তারা জানেন। এটা দিয়ে আমার ফোনপে, গুগল পে যা বলে এটাতেই আছে। সুতরাং যাদের ইচ্ছা হবে আপনি অবশ্যই যোগাযোগ করতে পারেন, সেটা আপনার খুশি। ভালো থাকবেন, ঈশ্বর আপনাদের মঙ্গল করুক, আল্লাহ আপনাদের মঙ্গল করুক। যে আপনি যে ধর্মের লোক হন, সবাই ভালো থাকুন, সুখে থাকুন। নমস্কার।